হরিহরপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বুধবার সকাল থেকেই দফায় দফায় মনোনয়ন তোলা ও জমা দিতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। চুয়া গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী শাহানা মণ্ডল ও হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী সেন্টু শেখ মনোনয়ন জমা দিলেন এদিন। আমরা বোরাকুলি থেকে এখানে এসেছি নমিনেশন জমা দিতে, নমিনেশন জমা দিলাম। আমাদের একটু ভুল ছিল, তার জন্য আবার আমাকে বাইরে যেতে হলো। তো সবকিছু ঠিকঠাকই আছে, সবকিছু ভালোই চলছে। হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতে নমিনেশন ফাইল করেছি, গ্রাম পঞ্চায়েত বেস্তরপাড়া 14 নম্বর সংসদ। কাজ করবো যে সাধারণ মানুষে দেখবে, সাধারণ মানুষের যেন দেখতে পারি, এটাই আমার ইচ্ছা। যাতে পাঁচজনের সাথে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে দেখতে পারি, এটাই আমার ইচ্ছা। কংগ্রেস ব্লক সভাপতি মীর আলমগীর জানান, বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে। তার অভিযোগ, হুমায়পুর অঞ্চলে বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে, কংগ্রেস প্রার্থীদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। শুরু হয়েছে গতকাল আমাদের হরিহরপাড়া ব্লকের রায়পুর অঞ্চলের দুখানা গ্রাম পঞ্চায়েত নমিনেশন হয়েছে। আজকে আমাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল থেকে কোথাও কোনো অঞ্চল থেকে 6টা, কোথাও 8টা, কোথাও 2টো, কোথাও 3টে, এই যে টোটাল আজ কত আমরা নমিনেশন ফাইল করছি সেটা আমাদের শেষ সময় পর্যন্ত হয়তো আমরা যোগ করে বলতে পারবো। তবে আজকে প্রায় 15 থেকে 20 কাছাকাছি নমিনেশন আমাদের ফাইল আজকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে, এবং পঞ্চায়েত সমিতি আমাদের 2খানা থেকে 4খানা নমিনেশন ফাইল হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই হুমায়পুর অঞ্চল, যে অঞ্চলে গত বিধানসভা ভোটে ব্যাপকভাবে লুটতরাজ, হুমকিবাজি, মস্তানবাজি চলেছিল, গতকাল থেকে সেখানে বিরাট মস্তান বাহিনী, বাইক বাহিনী গোটা অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে, এবং আমাদের যারা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কাছে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা যদি প্রার্থী হও তাহলে কিন্তু তোমাদের বাইরে থাকা যাবে না, বা আজ থেকে তোমরা বেরিয়ে চলে যাও ওখান থেকে, ভোটের পর তোমরা আসবে। অন্যদিকে কংগ্রেসের এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল নেতা শফিউল হাসানের। বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কারণ গত 1.5 বছর ধরে হুমায়পুর অঞ্চলে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং নিয়ামত সাহেবের উন্নয়ন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে মানুষ আজকে তৃণমূল বাদ দিয়ে আর কিছু ভাবতেই পারছে না। ফলে যখন প্রার্থী পাচ্ছে না খুঁজে, আমি আজ থেকে 1 মাস 2 মাস আগে বলেছিলাম এটা, যে হয়তো কংগ্রেস সিপিএম এই অভিযোগটা করবে যে হুমায়পুর অঞ্চলে সন্ত্রাস হচ্ছে, প্রার্থী পাচ্ছে না। আমার থেকে 2 মাস আগে কথা বলেছিলাম। কারণ আজকে প্রার্থী খুঁজে যখন পাচ্ছে না, মানুষ যখন তৃণমূল বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করতে চাইছে না, তখন এরা এই কথাগুলো বাধ্য হয়ে বলতে চাইছে। কারণ অন্য অঞ্চলে তারা প্রার্থী খুঁজে পাবে না বলে। একটা অঞ্চলে একটাও কোনো জায়গায় কোনো সন্ত্রাসের কাজ চলছে না, কোনো জায়গাতেই হুমায়ুন অঞ্চলের কোনো সন্ত্রাস বাহিনী ঘটছে না। মানুষ, জনগণ আজকে তৃণমূল ছাড়া কিছু বুঝছে না। গতকালকে আপনার হুমায়পুর অঞ্চলে বাইক বাহিনী নিয়ে দাপিয়েছেন, মিথ্যা কথা। আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা এলাকায় প্রচার সংগঠিত করছে, কোনো বাইক বাহিনী বলে কিছু নেই। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।